শীতের মরশুম এলেই আকাশে রং বেরঙের ঘুড়ি উঠতে দেখা যায়। শীতের মিঠে রোদে দাঁড়িয়ে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় নামতে হলে ভরসা চীনা মাঞ্জার সুতো। কিন্তু এই চীনা মাঞ্জার সুতোয় ডেকে আনছে বিপদ। চীনা মাঞ্জার সুতোর জোটে শহর থেকে গ্রামাঞ্চল সর্বত্রই যেন মরণ ফাঁদ। প্রশাসনিক বাধা থাকলেও মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোয় চীনা মাঞ্জার সঙ্গে ঘুড়ি প্রেমিকদের। প্রতি বছর মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর চল আজও হয়ে আসছে। আর এই ঘুড়ির লড়াইয়ে এখন বড় ভরসা চীনা মাঞ্জা। চীনা মাঞ্জার বিপদ বুঝে প্রশাসন প্রচার চালালেও দুর্ঘটনা এড়ানো যায় না। একের পর এক দুর্ঘটনা ঘটে চীনা মাঞ্জার সুতোতে। তবে চীনা মাঞ্জার সুতো নিষিদ্ধ হওয়া সত্ত্বেও চাহিদা বেশি থাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছে ঘুড়ি ব্যবসায়ীরা। একটা সময় ঘুড়ি প্রেমিকেরা বাজার থেকে সুতো কিনে দেশীয় পদ্ধতিতে কাঁচ গুঁড়ো করে বিভিন্ন ধরনের আঠা সংমিশ্রণ করে সুতোয় মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়াতো এবং সেই সুতো দিয়ে প্রতিযোগিতা চলতো একে অপরের সঙ্গে। সেসব এখন অতীত। এখন বাজার ছেয়ে গেছে চীনা মাঞ্জায়। এই চীনা মাঞ্জা সুতো বাজার দখল করায় ঘুড়ি প্রেমীরা এই সুতো নিয়ে প্রতিযোগিতায় নেমে দ্রুততার সঙ্গে সফল হচ্ছেন। আর সে কারণেই দিন দিন বাড়ছে চীনা মাঞ্জার সুতোর চাহিদা। ঘুড়ি বিক্রেতাও মন থেকে চাইছেন না এই সুতো বিক্রি করতে, কিন্তু দিনের পর দিন এই সুতোর চাহিদা বেড়ে যাওয়ায় তারা খানিক ইচ্ছের বিরুদ্ধে এই সুতো বিক্রি করছেন। প্রতি বছরই শীতকালে মাঞ্জা সুতো দিয়ে ঘুড়ি ওড়াতে গিয়ে দুর্ঘটনা ঘটে। এই সুতোয় ঘুড়ি ওড়াতে গিয়ে নাক, কান ও আঙ্গুল কেটে জখম হচ্ছেন অনেকে। তারপরেও মানুষের মধ্যে সচেতনতার কোনো লক্ষণ না দেখা যাওয়ায় ক্রমশই বিপদ বাড়ছে। সুতির সুতো ব্যবহার করলে কোনো অসুবিধা নেই, তবে এই চীনা মাঞ্জার সুতো ব্যবহার পুরোপুরি বন্ধ না হলে যেভাবে বিপদ বাড়ছে তাতে আরো বেশি ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে এই চীনা মাঞ্জার সুতোতে। এক ঘুড়ি ব্যবসায়ী রতন দাস তিনি জানান, সামনেই পৌষ সংক্রান্তি। আর এই পৌষ সংক্রান্তির সময় গ্রাম বাংলায় শুরু হয় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় চীনা মাঞ্জার চাহিদা থাকে, তাই ক্ষতিকারক জেনেও আমাদের চীনা মাঞ্জা রাখতে হয়। চীনা মাঞ্জার কারণে পাখিরা ক্ষতিগ্রস্ত হয়, পাশাপাশি বহু দুর্ঘটনার কারণ হয় এই চীনা মাঞ্জা। এ বিষয়ে এলাকাবাসী অমিত মণ্ডল তিনি জানান, চীনা মাঞ্জার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে। ঘুড়ি কেটে বিভিন্ন গাছের ডালে আটকে থাকে এবং সেই গাছের সঙ্গে আটকে থাকে অনেক সময় অনেক সুতো। এই কারণে বহু দুর্ঘটনা ঘটেছে, আহত হয়েছেন অনেকেই। অতীতের যে কাজগুলো ব্যবহার করলে যে মাঞ্জা সুতো তৈরি হতো সেই মাঞ্জা সুতো ততটা ক্ষতিকারক নয়। চীনা মাঞ্জা ক্ষতিকারক। প্রায়ই দেখা যাচ্ছে চীনা মাঞ্জা সুতোয় ঘুড়ি ওড়াতে গিয়ে নাক, কান, আঙ্গুল কেটে জখম হচ্ছেন অনেকে। তারপরেও মানুষের মধ্যে সচেতনতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ক্রমশই বাড়ছে বিপদ। আকাশে ঘুড়ি উঠতে দেখলেই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন, কারণ ওই ঘুড়ি কেটে কোথায় গিয়ে পড়বে, ওই সুতো কার গায়ের ওপর দিয়ে ঘষে যাবে তা কেউই জানেন না। তাই সাধারণ মানুষের দাবি বিপদ এড়াতে অবিলম্বে বন্ধ হোক চীনা মাঞ্জা সুতো। এখন দেখার বিষয় প্রশাসন এ বিষয়ে কতটা গুরুত্ব দেয়। চীনা মাঞ্জা ঘুড়ি ওড়াচ্ছে, তাতে করে মানুষের বিপদ ডেকে আনছে। ঘুড়ি কেটে যাচ্ছে, কেটে সুতো রাস্তায় পড়ছে বা গাছের ডালে আটকাচ্ছে। সেই গাছে মানুষ যেতে গিয়ে মানুষ অনেক মারাও গেছে, গাড়ির দুর্ঘটনাও ঘটছে। আগে যে মাঞ্জা ছিল তখন সেই মাঞ্জা কাঁচগুলো করে প্রাকৃতিকভাবে বাড়িতে তৈরি হতো, তাতে এত বিপদ হতো না। অবিলম্বে এই সুতো চীনা মাঞ্জা বন্ধ হোক, এটাই আমরা দাবি করছি।